हाय फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। আমরা আমাদের মতো আজকে তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তার আগে আমাদের এখানে ওয়েদারটা দেখে নাও বন্ধুরা। বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, এই ওয়েদারে খিচুড়ি ভালো লাগে, কিন্তু আমাদের আজকে তো খিচুড়ি হয়নি। একটু আগে আকাশ ঠিক পরিষ্কারই ছিল, তাই আজকে খিচুড়ি রান্না হয়নি। ডিমের ঝোল আর ভাত হচ্ছে, তার সাথে পাট শাকের একটা রেসিপি হচ্ছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো শুরু করা যাক। এই দেখো বন্ধুরা, এটাই হলো পাট শাক। আমিও চিনতাম না পাট শাক কোনটা দেখতে হয় কীরকম। আমি আজকেই প্রথম এই পাট শাকটাকে চিনলাম। তো এইরকমই দেখতে হয় পাট শাকটা বন্ধুরা। চলো এবার আমরা এটাকে বাছা শুরু করি। আমাদের এখানে তো কোথায় পাট শাক হয় আমরা জানি না, তুলতেও পারি না। তো বাপি হাটে থেকে কিনে এনেছে, এটাই আজকে আমরা রেসিপি করব। আমি আর আমার শাশুড়ি মা মিলে এটা বাছতে শুরু করছি। এই হচ্ছে পাট শাক, আমরা বাছতে শুরু করে দিয়েছি আমি আর মা মিলে। এই পাতাটা তেতো হয় খেতে, কিন্তু এই পাতাটা খাওয়া মানে এই শাকটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। আর বিশেষ করে এই যে পাতার সামনে যে দুটো সোয়া মতন আছে, বাছার সময় এইটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। এই দুটো প্রত্যেকটা পাতাতেই আছে, এই সোয়াগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে। এটা যদি খাও তবে কিন্তু পেটে ব্যথা হতে পারে, তো ওইটা খাওয়া যাবে না। বাছার সময় এইটা ভালো করে খেয়াল রাখতে হবে। এই দেখো বন্ধুরা, এই যে শুঁয়ো দেখতে পাচ্ছ পাতার সামনে আছে, এইগুলো একদম কেটে ফেলে দিতে হবে। দেখো বন্ধুরা, এইরকমভাবে আমরা শাকটাকে একদম বেছে নিয়েছি। একদম একটা একটা করে পাতা ডাঁটা এরকম বাদ দিয়েছি, আর এরকম ছোট্ট ছোট্ট করে একদম কুচিয়ে নিতে হবে। তোমরা অনেকেই ভাববে যে আমরা কোনো ব্লগ ছাড়ি না, হঠাৎ করে আবার রান্নার রেসিপি কেন ছাড়ছি। তো আমরা এমনিতে রান্নার ভিডিও ছাড়ি না, ছোট করেই পাট শাক কীভাবে রান্না করতে হয় একটা নতুন রেসিপি সামনে এলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। একদম সামান্য পরিমাণ হলুদ আর পরিমাণ মতো লবণ ওতে দিয়ে দিতে হবে। শাকটা কিন্তু একটু মানে হরহরে টাইপের। যদি কেউ মনে করো যে এরকম কেন শাকটা, ওটার মানে ধুয়ে ফেলার কোনো দরকার নেই। সেদ্ধ করার পর ওই হরহরে টাইপের ওটা হয়ে থাকে, ওটা কিন্তু শাকের টেস্টটা আরও বাড়াইছে। পিপলেট পাতা যেমন হয়, পিপলেট পাতার রস করে আমরা অনেকেই খাই বাঙালিরা, তো ওই পিপলেট পাতা টাইপেরই হয় এই শাকটা। এটা কিন্তু খেলে খুবই শরীরের উপকার। তোমরা রান্না ঘরে করে ট্রাই করতে পারো। পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। একদম অল্প পরিমাণে চিনি দেবেন, বেশি চিনি দেওয়ার দরকার নেই, আবার বেশি মিষ্টি হয়ে যাবে। মানে যেমন শাকে, হ্যাঁ, যে কোনো শাক রান্না করার জন্য শাক ভাজার সময় হালকা যেমন চিনি দিতে হয় সেরকম দিলেই হবে। এই রেসিপিটা অনেকভাবে রান্না হয়। পাট শাকের ঝোল অনেকে করে, অনেকে মানে অন্যান্যভাবে রান্না করে, কিন্তু পাট শাক ভাজা খাওয়াটাই আমার পক্ষে মনে হয় বেস্ট হবে। তো আপনারা যে যেমনভাবে রান্না করে খেতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। দেখো আমাদের পাট শাক ভাজা রেডি। এবারে এটা গরম ভাতেতে খেতে দারুণ লাগবে। চলো পরিবেশন করে আসি।